ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 উপলক্ষে জমে উঠেছে ভোটের মাঠ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। আর এদিকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে কার্জন হল প্রাঙ্গণে। নির্বাচনী বিতর্কে প্রথম ধাপ সকাল 11টা থেকে শুরু হয়ে চলবে 1টা পর্যন্ত, যেখানে অংশ নেবেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থীরা। আর 3টা থেকে 5:30 পর্যন্ত চলা দ্বিতীয় ধাপে অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদের প্রার্থীরা। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক কার্জন হলের সামনে। আমরা কিন্তু ভেতরে হলের দিকে ঘুরে দেখে এসেছি এবং সেখানে কিন্তু দেখেছি যে যারা হল প্রার্থী রয়েছেন, অর্থাৎ এবার কিন্তু হাজারেরও বেশি হল প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে একটি ডাকসু ডিবেট হয়, যেটি হচ্ছে নির্বাচনী ডিবেট, এবং সেই বিতর্কে কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তাদের প্রার্থী তার যৌক্তিকতা তুলে ধরেন এবং তারা কী করবেন তা তুলে ধরেন, এবং এই বিষয়টি কিন্তু আসলে খুব ব্যাপক প্রভাব ফেলে। তো আজকে কিন্তু সেই বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব, যেটি কিন্তু আজকে এই কার্জন হলের সামনে অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু সকালের যে স্লটটি আছে, যেটি 11টা থেকে শুরু হবে এবং প্রায় 1টা পর্যন্ত চলবে, সেই স্লটে কিন্তু গবেষণা ও প্রকাশক সম্পাদক পদপ্রার্থী যারা আছেন তারা বিতর্ক করবে। মূলত বিশ্ববিদ্যালয় যেহেতু রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে অনেক দিন ধরেই শিক্ষার্থীদের সন্দেহ ছিল যে কেন গবেষণা প্রমোট করা হচ্ছে না, শিক্ষার্থীদের সংযুক্ত করা হচ্ছে না। সেই গবেষণায় আসলে কে কীভাবে নিজের অবদান রাখবে তা কিন্তু তুলে ধরতে হবে এই বিতর্ক প্রতিযোগিতায়। এবং তারপরে যে বিকেলের স্লটটি, তা কিন্তু স্বাস্থ্য পরিবেশ বিষয়ক। বিশ্ববিদ্যালয় মেডিকেল নিয়েও শিক্ষার্থীদের অনেক বেশি অভিযোগ আছে যে এই মেডিকেলে শুধু এটা প্যারাসিটামল মেডিকেল তারা বলে, অর্থাৎ এই মেডিকেলে গেলে যে কোনো সমস্যার সমাধান ডাক্তারদের কাছে কেবলই থাকে প্যারাসিটামল। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ ছিল। তো স্বাস্থ্য বিষয়ক যে সম্পাদক হবেন তার আসলে সেই ক্ষেত্রে কী ধরনের অবদান থাকবে তা কিন্তু এই প্রার্থীরা এখানে তুলে ধরার চেষ্টা করবেন। সেখানে কিন্তু আসলে এক এক প্রার্থীর এক এক পরিকল্পনা থাকে। কেউ হয়তো বা চাচ্ছেন হল ভিত্তিক ছোট মেডিকেল ফ্যাসিলিটি, এবং কেউ হয়তো বা চাচ্ছেন কেন্দ্রীয় যে ফ্যাসিলিটি তাকে বাড়ানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মেডিকেলের দিকে আসলে ফোকাস না করে বিশ্ববিদ্যালয় মেডিকেলকে কিন্তু আরও স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে তারা জোর দিবেন। তো বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা নিয়ে কিন্তু অনেক বেশি আকর্ষণ এখনও রয়েছে এবং সবাই কিন্তু উৎসুক হয়ে বসে আছে এই বিতর্ক দেখার জন্য। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।